ভয়েস 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা দেখছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা এবং বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে হোস্টেল অবৈধ হস্তক্ষেপ ও হোস্টেল বন্ধের পায়তারার প্রতিবাদে তারা মানববন্ধন করছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা ওদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে ওদের শাস্তি দিতে হবে। প্রশাসনকে চিহ্নিত সকল ভিডিও আছে, ওই ভিডিও দেখে ওদেরকে চিহ্নিত করে অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে। এখানে আমরা ওরা সৈনিক দিয়ে স্লোগান দিয়েছে, ছাত্রদল যুবদল ওরা আসে আমাদেরকে ওরা ক্যাম্পাসের টোকা দিয়ে আমাদেরকে হামলা করেছে। আসলে কি চান যে সামনে যে হল দখল নিয়ে যে অরাজকতা তৈরি হচ্ছে এই বিষয়ে আমরা কোনো রাজনীতি চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে হলে উঠতে চাই। হল মেধার ভিত্তিতে এবং দূরত্বের ভিত্তিতে আমাদের হলের সিট দেওয়া হয়েছে। আমরা ওই হলে মেধা এবং দূরত্ব ভিত্তিতে আমরা হলে সুষ্ঠুভাবে রাজনীতিবিহীন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে চাই। আমরা কোনো রাজনীতি চাই না। সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা ন্যায্যতার ভিত্তিতে সিট দেওয়ার পরে
বিচার না পারলে বিচার 1 2 3 4 ছাত্রদলের কিছু সন্ত্রাসী আমাদের ক্যাম্পাসে ঢুকে টোকাই নিয়ে সাধারণ ছাত্রদের উপরে অকথ্যভাবে দেশীয় অস্ত্র নিয়ে পান্তার বোতল নিয়ে ছাত্রদের উপরে হামলা চালায়। এই হামলায় অন্তত 20 জন ছাত্র আহত হয়েছে। আমরা আজকের এই জায়গা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, এই ষড়যন্ত্র আমরা যেরকম 24-এ রুখে দিয়েছি আবারও রুখে দিব ইনশাআল্লাহ। হোস্টেল নিয়ে কোনো তালবাহানা আমরা মেনে নিব না। আমাদের হোস্টেলে অবৈধভাবে যে তালা মারা হয়েছে তা অতি শীঘ্রই খুলতে হবে। আমরা গতকাল দেখতে পাই নিষিদ্ধ সংগঠনের মতো সন্ত্রাসীদের মতো রাতের আধারে বৈধ প্রক্রিয়ায় সিট পাওয়া ছাত্রদের নির্দিষ্ট জিনিসগুলো আমাদের হোস্টেল থেকে অবৈধভাবে লুটপাট করা হয়েছে। এই লুটপাটের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে। অন্যথায় কলেজ প্রশাসন এবং চট্টগ্রামের প্রশাসনকে কঠোর মূল্য দিতে হবে। যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, যাবতীয় পরীক্ষা বয়কট হতে শুরু করে কঠোরতর থেকে কঠোর কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ। আমার ক্যাম্পাসে হামলা কেন? হোস্টেলের তালা কেন? We want justice. 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 সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এখন
আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র শাহাদাত হোসেন। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন গত 10 থেকে 14 তারিখ পর্যন্ত চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের হোস্টেল খোলার জন্য বৈধ পন্থায় আবেদন প্রক্রিয়া চলে এবং 20 তারিখে হোস্টেলের সিট বরাদ্দ দেওয়ার কথা থাকলেও অবৈধ কিছু আদু ভাইয়ের ষড়যন্ত্রের কারণে আমাদের হোস্টেলের সিট বরাদ্দ বন্ধ থাকে। পরবর্তীতে ছাত্রদের দাবির প্রেক্ষিতে, ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে ক্যাম্পাস প্রশাসন একদিন পরে সিট দিতে বাধ্য হয়। সিট দেওয়ার পরে 21 তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি কার্যক্রম শুরু হলে আপনারা জানেন আদু ভাইরা ক্যাম্পাসে এসে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে অবৈধভাবে তারা 50টি সিট দাবি করে, যেটা সম্পূর্ণ বেআইনি। বৈষম্যহীন বাংলাদেশে এই ধরনের বেআইনি কাজ ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। ছাত্র সমাজ যখন এর প্রতিবাদ করে তখন কিছু ধর্ষণ মামলার আসামি আসিফ চৌধুরী লিবনগণ, যে ধর্ষণ মামলার স্বীকৃত আসামি, সেই ধর্ষণ মামলার আসামির নেতৃত্বে, আকাশ গ্যাংয়ের নেতৃত্বে, হানিফ গ্যাংয়ের নেতৃত্বে, মনির গ্যাংয়ের নেতৃত্বে আমার সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করা হয়। এই শিক্ষার্থীর হামলায় বিভিন্ন পত্রিকায় 20 জন আহতের খবর আসলেও আমাদের 30 থেকে 35 জন শিক্ষার্থী আহত হয়। আপনারা জানেন জাতির কর্ণধার শিক্ষকরা হয়ে হামলায় আহত হয়। আমরা জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছি, এই ধরনের বৈষম্য বিমুক্ত বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলায় বৈষম্য দূর হয়নি। সন্ত্রাসী স্টাইলে সাধারণ শিক্ষার্থীদেরকে হুমকি এবং হামলার শিকার হতে হয়। আমাদের কোনো নিরাপত্তা নাই। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত ধরনের প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা আজকের এখান থেকে দ্রুতই বলতে চাই, পুলিশ প্রশাসন যেভাবে ব্যর্থ হচ্ছেন, সেই 24-এর মতো যদি আবার আপনারা ব্যর্থ হন, ব্যর্থতার দায় নিয়ে 24-এ যেভাবে গণবিপ্লব সংগঠিত হয়েছিল, আবারও গণবিপ্লব সংগঠিত হবে। আমরা আজকের এখান থেকে দাবি তুলতে চাই, দ্রুত সময়ের মধ্যে যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী এই হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুতই ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে, না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই ভবন অতি শীঘ্রই আমাদের বন্ধকিত হোস্টেল খুলে দিতে হবে। অতি শীঘ্রই আমাদের বন্ধকিত হোস্টেল খুলে দিতে হবে। ক্যাম্পাস প্রশাসন যদি আইনগতভাবে আমাদের হোস্টেল, আমাদের অধিকার যদি দিতে না পারে, ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করে নেবে। আবারও বলছি, ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করে নেবে। যদি প্রয়োজন হয় ছাত্র সমাজ আরো 1 সাগর রক্ত দিতে প্রস্তুত আছে। এই প্রয়োজন হলে দেব 1 সাগর রক্ত। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাহিম হোসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েকদিন আগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত ছাত্র দলের কিছু ভাইরা সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষক তাদের উপর অতর্কিতভাবে লাঠি চার্জ করে, তাদেরকে সন্ত্রাসী স্টাইলে তাদেরকে কুপিয়ে আহত করে। আমাদের এখন 2 জন শিক্ষক এখনো মেডিকেলে দুরবস্থায় আছে। আমাদের কিছু ছাত্র ভাইরা এখনো মেডিকেলে বেডে কাতরাচ্ছে। আমরা আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের উপর সন্ত্রাসী বাহিনীর হামলার পর
সারা বাংলাদেশের পলিটেকনিক একত্রিত পোষণ করে আন্দোলনের কর্মসূচি দিয়েছিল। তারই প্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলনের সময় আবার চট্টগ্রাম পলিটেকনিকের মতো বহিরাগত ছাত্র দলের বাইরেরা গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। হামলার পর কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের গুরুতর আহত হয়। আমরা জানতে পারি তার থেকে তাকে অতর্কিতভাবে হামলা করেছে, তার দাঁত ফেলে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই আমরা জুলাইয়ের বিপ্লব করেছি, আমরা জুলাইয়ের বিপ্লব করেছি, আমরা জুলাইয়ের বিপ্লব করেছি ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য। নব্য ফ্যাসিস্ট যদি আবার কোন পায়তারা করতে চায়, আমরা সাধারণ ছাত্ররা একত্রিত হয়ে তাদের আবার রুখে দেব ইনশাআল্লাহ। সাধারণ ছাত্ররা যখন ঐক্যবদ্ধ হয় তখন কোন ফ্যাসিস্ট আমাদের উপর আর ষড়যন্ত্র করতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। যারা ছাত্রলীগ ছিল তারা আমাদেরকে আন্দোলনের সময় সিভিল ট্যাগ দিয়ে আন্দোলনকে দমাতে চেয়েছিল। ঠিক তারই প্রেক্ষিতে এখন দেখতেছি আমাদের ছাত্রদল কিছু বাইরা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিতে চাচ্ছে। আমি বলতে চাই আমি জুলাই বিপ্লবে আন্দোলন করছি কোনো দলের হয়ে নয়, কিন্তু আমাকে বিভিন্ন স্টাইলের ট্যাগ দেওয়া হচ্ছে, আমাকে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। কিন্তু আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সবসময় ছিলাম, আছি, আমি তো থাকবো। কোন ষড়যন্ত্রকারী, কোন সন্ত্রাসী বাহিনী আমার জীবন থাকা পর্যন্ত আমাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আজই থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় ফাহিমকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন ফ্যাসিস্ট সন্ত্রাসীরা যেভাবে ট্যাগের খেলা খেলেছে, নতুন করে আবার ট্যাগের খেলা খেলতে যাচ্ছে। তাদের উদ্দেশ্য বলতে চাই, ট্যাগের খেলা খেলিও না, ট্যাগের খেলা চলে গেছে, ট্যাগের খেলা খেলে লাভ হবে না। সন্ত্রাসীদেরকে রুখে দিতে সাধারণ ছাত্ররা জানে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র ইকরাম হোসেন। আমরা দেখেছি যে আমাদের ক্যাম্পাস প্রশাসন 20 তারিখে মেধা এবং দূরত্বের ভিত্তিতে 300 ছাত্রের হলের তালিকা প্রকাশ করেছে। মেধা এবং দূরত্বের ভিত্তিতে, এটা হচ্ছে আমাদের মেধা এবং দূরত্ব। কিন্তু যারা সিট পায় নাই হলে, কিন্তু হলে আবেদনই করে নাই, তারা আবার নতুন করে তালিকা প্রকাশের পর একটি গন্ডগোল সৃষ্টি করার উদ্দেশ্যে 21 তারিখে ছাত্রদের উপর দুপুরবেলায় যখন তারা ভর্তি কার্যক্রমের জন্য টাকা জমা দিতে যায় অফিসে, তারা প্রথমে ঢুকে বাধা দেওয়ার চেষ্টা করে। সাধারণ ছাত্ররা তাদেরকে প্রতিহত করতে গেলে তখন তারা এখানে গন্ডগোল সৃষ্টি করে, ইট পাটকেল ছুঁড়ে। এখন আমাদের দাবি হচ্ছে যে সকল ছাত্ররা টাকা জমা দিয়ে হোস্টেলে তাদের জিনিসপত্র রেখেছিল, আমরা দেখেছি গতকালকে চোরের মতো অনেকে রাতের অন্ধকারে গিয়ে শিক্ষার্থীদের সকল মালামাল লুটপাট করেছে। হোস্টেলে কিভাবে সিলগালা থাকা অবস্থায় কিছু দলের স্টুডেন্ট ওখানে গিয়ে কিভাবে সাধারণ ছাত্রদের মালামাল লুটপাট করে। এবং আমরা দেখেছি যে এই সাধারণ ছাত্রদের উপরে হামলাকে কিছু মিডিয়া, বিশেষ করে সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি শিবিরের সাথে ছাত্র দলের হামলা বলে চালিয়ে দিতে চায়। এখানে তো কোনো, আমরা দেখেছি ক্যাম্পাস প্রশাসন তালিকাটা প্রকাশ করেছে মেধা এবং দূরত্বের ভিত্তিতে। 300 সকল স্টুডেন্ট কি শিবির করে না? এখানে আমরা দেখেছি সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে বিগত বছরগুলোতে 15 বছর ধরে এই হোস্টেলগুলো বন্ধ ছিল। অনেক স্টুডেন্ট দূর দূরান্ত থেকে এখানে পড়াশোনা করতে আসে, তারা তাদের যে অধিকার হোস্টেলে থাকা, এটার অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু যখনই ক্যাম্পাস প্রশাসন মেধা এবং দূরত্বের ভিত্তিতে ছাত্রদেরকে সিটগুলো বন্টন করে দিয়েছে, যারা সিট বাণিজ্য করতো আগের মতো তারা সিট বাণিজ্য করতে পারবে না, হোস্টেলগুলোতে রাজনীতি করতে পারবে না, তারাই এখানে বাধা দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে। এবং আমাদের পক্ষে গতকাল অনেকগুলো ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর, রাজশাহী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, এই সকল ইনস্টিটিউটের ভাইয়েরা এই সিপিআইতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে। এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের ভাইদের উপর হামলা করেছে আবার সে একই ছাত্রদল।
আমরা দেখেছি যে আমাদের অনেক ভাইরা আহত হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে সকল রানিং স্টুডেন্ট এগুলোর সাথে জড়িত আছে, এই হামলার সাথে ভিডিও ফুটেজ আছে, তাদেরকে চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল করতে হবে এবং যে সকল বহিরাগত এই হামলার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আইনে বিচার কার্য সম্পাদন করতে হবে। ধন্যবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি যে সকল ভাইয়েরা এসব কাজ করতেছে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যদি যোগ্যতা থাকে মেধার ভিত্তিতে লড়াই করো, যদি যোগ্যতা থাকে নৈতিকতা দিয়ে লড়াই করো। অযোগ্য চোরের মতো, ডাকাতের মতো, সন্ত্রাসীদের মতো ক্যাম্পাসে ঢুকে নিরীহ ছাত্রদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে, রামদা দিয়ে, পান্তার বোতল দিয়ে আক্রমণ করো না। যদি যোগ্যতা অযোগ্যতায় যদি নিজেদেরকে প্রমাণ করতে না পারো, যোগ্য হয়ে আসো। যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সিট দেওয়ার পরেও যে সকল ছাত্র তা মেনে নিতে পারে না, তারা কোন আদর্শ ছাত্র হতে পারে বলে আমার মনে হয়। নৈতিকতা এবং ছাত্রত্ব মেধা দিয়ে আমাদের সাথে মোকাবেলা করুন। সন্ত্রাসীদের মতো কোন আক্রমণ করে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবিকে বানচাল করবেন না। যদি এই কাজ করতে যান, ফ্যাসিস্ট হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হওয়ার চিন্তা ভাবনা যদি থাকে, জুলাই বিপ্লবের মতো আপনাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করবো ইনশাআল্লাহ। দল গেছে সেই পথে, দল যাবে সেই পথে, লীগ গেছে সেই পথে, দল যাবে সেই পথে, দল গেছে সেই পথে, লীগ যাবে সেই পথে। আমি এখানে উপস্থিত সকল ছাত্রদেরকে বলতে চাই, যুদ্ধ এখনো শেষ হয়নি, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি, ন্যায্য হোস্টেল বুঝে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। যদি পরীক্ষার আগে, আবারও বলতেছি, যদি পরীক্ষার আগে হল খুলে দেয়া না হয়, বিচারের আওতায় আনা না হয়, কঠোর থেকে কঠোর অবস্থান ঘোষণা করছে। এ বলে